আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ সবচেয়ে তাকে বেশি ভালোবাসে, যত দূরে হোক তার জানাজায় কিন্তু চলে আসে। কথা বলুন ঠিক কিনা? যার কলিজায় যার মহব্বত যত বেশি, 1000 মাইল যদি দূরে হয়, তার জানাজায় কেউ তারে ঠেকাইতে পারে না। ঠিক কিনা বলুন? আমার বাংলাদেশে 2-1 নেতা আছে, মরার পরে 3 ঘন্টা মাইকিং করে 13 জন জানাজায়। কতজন? জোরে বনে। মাইকিং হলো 3 ঘন্টা, জানাজায় লোক কতজন? 13 জন। আমি এই মানুষগুলারে চোখে আঙুল দিয়ে বলতে চাই, বেটা, বিখ্যাত মানুষ যদি দেখতে চাস, সম্মানী মানুষ যদি দেখতে চাস, এই সাতক্ষীরা জেলার কিংবদন্তি বলা হয় আল্লামা মাওলানা রিয়াসাত আলীর জানাজার দৃশ্যটা একবার দেখ। সম্মানী ব্যক্তি যদি দেখতে চান, আমাদের কয়রা উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান আখম তমিজউদ্দিনের জানাজার দৃশ্যের দিকে একবার তাকান। আপনি যদি বিখ্যাত মানুষ দেখতে চান, আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যটা একটু দেখেন। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, মরহুম আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজার দৃশ্যটার দিকে তাকান। আপনি যদি সম্মানী ব্যক্তি দেখতে চান, আল্লামা মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্যের দিকে তাকান। আপনি যদি আরো সম্মানী ব্যক্তি দেখতে চান, কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাঈদীর জানাজার দৃশ্যের দিকে তাকান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের অনেক কথা বলতে হবে, বসুন। আমার বন্ধুরা, সেদিন ফেসবুকে দেখলাম এক নেতার জানাজা হলো। কয়েকদিন পরে হুজুর বলতেছে, আল্লাহ, ওদিন আমার উজু করতে মনে ছিল না। হুজুরেরও উজু করতে মনে নাই। চিন্তা করেন। আরে মিয়া, মানুষের জানাজা পড়তেও বাংলাদেশে অনেকে আতঙ্কে থাকে, না জানি জানাজায় কোটি মানুষ হয়ে যায় কিনা। আমি মনে করি পিরোজপুরের জমিনে ওই কোরআনের পাখির জানাজা যদি নির্দিষ্ট টাইমে হতো, আল্লাহর কসম, এমন কোন মাঠ নাই বাংলাদেশে যেই মাঠে তার জানাজায় জায়গা দেওয়া যেত। মুসলমান বন্ধুরাই আমার, আলোচনার মূল বিষয় মনে আছে তো? দোয়া কবুল হয় না কেন? মনে আছে? মনে রাখেন, দোয়া কবুল হয় না কেন? প্রথম নাম্বার পয়েন্টটা শোনেন। জাকারিয়া আলাইহিস সালামের 90 বছর বয়স, সন্তান হওয়ার কথা না। সন্তান চাইলো আল্লাহর কাছে, আল্লাহ সন্তান দিল। শুধু সন্তান না, নামও রেখে দিল কে? ইয়াহইয়া। সবাই বলেন নামটা কি? ইয়াহইয়া। বন্ধুরারে আমার, নামটা রেখে দিল ইয়াহইয়া। নাম রাখার পরে আমার ভাইরা, আল্লামা ও বন্ধু তাফসীর গারম, তাফসীর ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, জাকারিয়া রহমতুল্লাহ, মানে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাই, যে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়েছে। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কি পারে না? আমাদের দোয়া কেন কবুল হয় না জানেন? মানে বিয়ের পরে যদি 5 বছর বাচ্চা না হয়, দেখবেন হতাশ হয়ে গেছে। পাশের বাড়ির এক মহিলা আছে, আপনার মহিলারে বলবে, তুমি এখনো বসে আছো বউ? একটা মোরগ নিয়ে ওই বাগেরহাটে খানজান আলীর দিঘি চলে যাবা। মোরগটারে গোসল করাইয়া প্রথমে কুমিরির খাওয়াবা। কারে খাওয়াবে? কুমিরকে প্রথমে খাওয়াবা। 7টা ডুব দিয়া, দম ধরে ডুব দিয়ে এবার পীর বাবার দরবারে দাঁড়ায় থাকবা। বাবা যদি মুখ তুলে চায়, আর যদি তুমি বাচ্চা বন্ধ না করো, খালি কলকল কলকল কলকল, কত বাচ্চা তোমার লাগবে বাবা যদি মুখ তুলে চায়। কে মুখ তুলে চায়? বাবা যদি মুখ তুলে চায়। শোনেন, আমি পীর বিরোধী না, আমি একজন হক্কানি পীরের মুরিদ। বন্ড পীরের বিরুদ্ধে কথা বলা এটাই মানি দায়িত্ব। দোয়া কবুল হয় না কেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে পীরের দরবার আছে, আপনারা বলেন সেখানে ভিক্ষুক আছে না নাই? ভিক্ষুক জানে যে মানুষ মরার পরে আর কোনো ক্ষমতা থাকে না। এই জন্য একজন ভিক্ষুক কিন্তু মরা মানুষের কাছে কিছু চায় না, সব জীবিত মানুষের কাছে চায়। ভাই 1টা টাকা দেন, মা 2টা টাকা দেন। ওই ভিক্ষুক যদি জানতো যে মরা মানুষ কিছু দিতে পারে, রাত 3টার সময় এসে বলতো, পীর বাবা 1 থালা দেন, সবার আগে আইছি। কারণ ভিক্ষুকও জানে যে মানুষ মরার পরে তার কোনো ক্ষমতা থাকে না। আর আমার বাংলাদেশে বিসিএস পাস করে, এমবিবিএস পাস করে, অনেকেই দেখবেন ডক্টরের ডিগ্রি নিয়ে
মনের মানুষকে পাওয়ার জন্য পীর বাবার দরবারে চলে যায়, মামলার থেকে জেতার জন্য পীরের কাছে নালিশ করে, বাচ্চার জন্য পীর বাবার কাছে আবদার করে। আল্লাহর কসম দিয়ে বললাম, যারা শিরকি করবা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, আমি ইচ্ছা করলে তাদের সব গুনাহ মাফ করে দেব, কিন্তু কেউ যদি শিরকি করে তার গুনাহ মাফ হবে? জোরে বলেন হবে? যারা শিরকি করবে এদের ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, এদের সুন্নাত ইবাদত কবুল হবে না, যাদের ইবাদত কবুল হয় না এদের দোয়াও কবুল হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি ছিল, তাফসীরে আসছে কয়শো, কথা বলা লাগবে? 100 বিবি। আপনারা আবার চান্স নিয়েন না, এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাফসীরের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি। উনি একদিন ইরাদা করলেন, আজ রাত্রি বেলায় 100 বিবির কাছে যাব, 100 বিবি গর্ভবতী হবে, সব কয়টা আমার ছেলে সন্তান হবে, প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো। বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এলাকার লোকজন আতঙ্ক থাকবে, বলবে সুলাইমান ভাই নিয়ে আসতে যে সবাই সর, এরকম চিন্তা করবে, ভয় পাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 100 স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রিবেলা, কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন। জোরে বলুন কয়জন? অথচ নিয়াজ ছিল কয়শো বাচ্চা হবে? 100। তাফসীরের কিতাবের ভিতরে আসে, ডেলিভারির সময় যখন হলো, কোরআনের একটি আয়াতে তাফসীরকারকেরা বলেন এই আয়াতের দলিলে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরসি, এই চেয়ারের পরে আল্লাহ পাক একটি সন্তান রেখে দিলেন, যার চোখ নাই, হাত নাই, নাক মুখ কিছু নাই, জানও নাই, একটা গোস্তের দোলা। কিসের দোলা? একটি গোস্তের দোলা লিখে দিলেন। চাইছিল 100 সন্তান, একটাও দিলেন না। আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন, তুমি নবী হতে পারো। এ নবী সুলাইমান শোনো, সন্তান তোমার হাতে না, সন্তান হলো আমি আল্লাহর হাতে। 100 স্ত্রী গর্ভবতী তোমার কারণে হয় না, এই স্ত্রীদের পেটে বাচ্চা দেয় কে? এই সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা জানো, সুলাইমান নবী আমাদের ভাই যদি ওই রাত্রির স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাল্লাহ বলতো। কি বলতো একটু কথা বলেন? একটা বার যদি ইনশাল্লাহ বলতো, আল্লাহ পাক ওই রাত্রিতে নবী সুলাইমানকে 100 সন্তানের বাবা বানাইতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইনশাল্লাহ বলি নাই, এজন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করেছে। কতদিন? এবার আপনারা বলেন, ইনশাল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাল্লাহর একটা সম্মান আছে না নাই? মনোযোগ দেন। ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান 60 বছর 40 বছর যুদ্ধ হয়, স্বাধীনতা পায় না। আচ্ছা, আমি চিন্তা করলাম, এরা 60 বছর 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি খেজুরির ডাল আর পান্তা ভাত 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে? যত কারণ আছে এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না। কিংবদন্তি এক নেতা আমার বাংলাদেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরও দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এবার কি বলেছিল আপনারা বলুন? এ কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। বঙ্গবন্ধু বলেছিল, রক্ত যখন দিয়েছি প্রয়োজন আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পরে আস্থা রাখার কারণে, আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহ রহমতের দরজা খুলে দিয়া 9 মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাল্লাহ, আর তার আদর্শের সৈনিক টাকলু মুরাদ বলল থাকবে না বিসমিল্লাহ। এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, ওর টাকে আগে 3টা লাথি মারত। ঠিক কিনা বলো? বেটা বেয়াদব, তোর বাবার বাংলাদেশ নাকি এটা? তাই আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। আহা, এ তোমার নানা মামার দেশ তো। শোনেন,
আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছাড়। আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না, সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই। ওই টাকলু শুয়ে আছে, সিলিং ফ্যানটা কপালে পরে 3টা সেলাই লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে, ওখানে মামলা, ওখানে তাড়া খেয়ে আবার বাংলাদেশে চোরের মতো রাত্রিবেলা এসেছে। এবছর নির্বাচন করেছে আবার বেলজ যেতে। ছোট ছোট বাচ্চারা কয়, ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে। এক বাচ্চা কয় ভোট দেবেন ভাই কোনখানে, আর এক বাচ্চা কয় টাকলুর মাঝখানে। ওরে তো তেঁতুল গাছে গলায় দড়ি দেওয়া দরকার। আমি বলি শোন, ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যদি দিতে আসি, ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না। মনে রাখবেন, ৩০ লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোন হিন্দু দাদা ভাই যদি তাকে হাত দেখান, ৩০ লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। ৩০ লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ফিরে যদি যেতে হয় মদিনার সংবিধানে ফিরে যাব। মনে রেখো টাকলো, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ পরিবর্তন করতে চায়, ঝাঁটা পিটা খেয়ে নানা মামার দেশ থেকে পাবো। কষ্ট হয় আপনাদের, আলোচনা চলবে না, বন্ধ হবে। ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে না? সমস্যা নাই, আমি সময় মতো ছেড়ে দেবো, বলেন ইনশাল্লাহ। আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান। ঝাল যদি একটু বেশি হয়, দেখেন 2-1জনের গালে না লেগে গেছে। কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে? সবাই বড় বড় প্যাকেট হচ্ছে, ইনশাল্লাহ। বসেন আমার বন্ধুগণ, তাহলে ওয়াজের নামটা কি ছিল? দোয়া কবুল। যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে? এবার আমরা বলবো, আমার বাংলাদেশে কোনো শিরকি নেই, আছে শিরকি? জোরে বলেন। অবশ্যই আছে। মসজিদের ভিতরে ঢুকলাম, 70 বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে। আমার বললো, বাবা আর একটা মারো, নাই মাথায় শিং উঠবে না। আমি বললাম, চাচা শিং উঠবে না, আর দেওয়া লাগবে না। আধা ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা পরে বললো, বাবা তুমি আর একটা মারবো, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আচ্ছা, দুটো ঘাই না মারলে মাথায় শিং ওঠে, এইরকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত চাচা নামাজ পড়ে, ওই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে না। মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো, আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো। মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, আল্লাহকে মসজিদে ডেকে, বাইতুল্লাহ আল্লাহকে ডেকে, দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। খেলা হবে। কি হবে? মরে দেখো, খেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এই পয়েন্টটা শেষ। কিরামান কাতিবিন, রোজা শরের দিন, কিরামান কাতিবিন, রোজা শরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরা মুরিদ আছে না নাই? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। বেটা মূর্খ, সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা।